ছায়ং কাস্ত্রিয়স্তদুরাপা কপটরুচিরহাস ভ্রুবিজৃম্ভস্য চরণরজৌপাস্তি যস্য ভূতির্ভয়ঙ্কা अपि च কৃপণপক্ষে যুক্তম শ্লোক শব্দ। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে সপ্তচত্বারিংশাধ্যায়ে ভাগবত বক্তা পরমহংস শিরোমণি শ্রী শ্রী সুখদেব মুনি শ্রী রাধারানীর চিত্রজল্পময় ভ্রমর গীতি বর্ণনার চতুর্থ সংখ্যক শ্লোকে বললেন, দিবি ভুবি চরসায়ং কাস্ত্রিয়স্তদুরাপা কপটরুচিরহাস ভূবিজৃম্ভস্য যাসু চরণরজৌপাস্তে যস্য ভূতির্ভয়ঙ্কা অপি চ কৃপণপক্ষে যুক্তম শ্লোক শব্দ। শ্রী রাধারানী ভ্রমরের প্রতি বলছেন, রে মধুপ, দিবি ভুবি চরসায়ং কাস্ত্রিয়স্তদুরাপা, এই পৃথিবীতে স্বর্গে এবং রসাতলে কোন স্ত্রী তার দুর্লভা আছেন? কপটরুচিরহাস ভূবিজৃম্ভস্য যাসু, যার কপটতাপূর্ণ যে রুচির হাস্য এবং সুধাকর বিনিন্দি বদনমণ্ডল আর তার যে ভ্রুবিলাস সব কাপট্যপূর্ণ। এই সমস্ত দর্শনে পাতিব্রত ধর্ম ত্যাগ করে তার নিকটে যে আসক্ত না হয়, এইরূপ রমণী জগতে কে আছেন? চরণরজ উপাস্তে যস্য ভূতি ভয়ঙ্কা অপি চ কৃপণ পক্ষে যুক্তম শ্লোক শব্দ। ভূতি যে লক্ষ্মী দেবী আছেন, তিনি পর্যন্ত যার চরণ রজের উপাসনা করছেন, অর্থাৎ যেখানে যেখানে তার চরণ নিপতিত হয়, শোনা যায় যে কমলা দেবী সেই সেই স্থানে তার সেই চরণ রজের উপাসনা করে থাকেন। যেহেতু ভয়ঙ্কা, যখন সাক্ষাৎ কমলা দেবী তার চরণ রজের উপাসনা করে থাকেন, তখন আমরা সাধারণ গোপী, আমরা আবার কোথাকার কে? অপি চ কৃপণ পক্ষে যুক্তম শ্লোক শব্দ। অতএব কৃপণ যারা, অর্থাৎ দিন দুঃখী যারা, তাদেরকে তিনি কোন সময় দয়া করে থাকেন। এই যে একটা আশা, এই আশা নিয়েই আর আমরা তাতে লালসা পোষণ করে থাকি। মহাভাবের উদ্দীপনায় শ্রী রাধারানী ভ্রমরের সঙ্গে কত জল্পনা করে করে যাচ্ছে। কিছুক্ষণ শ্রীমতী স্থির থেকে তারপর ভ্রমরকে অনাদর করত সখীগণের প্রতি বলছেন, হে সখীগণ, দেখো দেখো, এই ভিঙ্গটা একটা কুসুমের কীট, একটা ফুলের কীট হয়ে সে আমাদের মরমের কথা কি করে জানল? প্রাণ সখীগণ, ওই ভিঙ্গটা গুঞ্জার করতে করতে কি বলছে জানো? ও বলছে কি? বলছে, ঠাকুরানী, আপনারা সাধারণ গোপী জাতি, স্ত্রী জাতি, তারপরে আবার গোপী, যেহেতু চঞ্চল সরল স্বভাব আপনারা, আমার বন্ধুর সৌন্দর্য দেখেই আপনারা পাতিব্রত ধর্মাদি ত্যাগ করে আমার বন্ধুতে আসক্ত হয়েছেন। কিন্তু নিজের ওজনে আপনারা মথুরাপুর নাগরিকগণকে দেখতে যাবেন না। তারা সকলেই ক্ষত্রিয়ানি এবং গাম্ভীর্যপূর্ণ চিত্ত তাদের। তারা আপনাদের মতো সামান্য রূপ দেখেই আর পাতিব্রত ধর্মকে বিসর্জন দিয়ে কখনোই আমার বন্ধুকে ভালোবাসতে যাবে না। অতএব নিশ্চিন্ত থাকুন, এইরূপ কল্পনাও মনে আনয়ন করবেন না। মথুরাপুর নগরে তার কোনো প্রিয়া নেই, হওয়ার সম্ভাবনা নেই। অতএব বৃথা অলিক জল্পনা নিয়ে অন্তরে বেদনা অনুভব করছেন কেন ঠাকুরানী?
বলছেন, দেখো সখীগণ, এই ভৃঙ্গটি আমাকে এই কথা বলছে। ওরে তার উত্তর বলতেছি, শোন। ভুবি দিদি চরসায়ং কাস্ত্রিয়স্তদ্দুরাপা। এই ভুবি দিবি চরসায়ং, এই পৃথিবীতে, স্বর্গে এবং রসায়ং মানে রসাতলে কোন স্ত্রী তার দুর্ভবা আছে? অর্থাৎ তার যে সুধাকর বিনিন্দি মুখমণ্ডল এবং অপূর্ব রুচির হাস্য আর তার যে ভূবিলাস, এই সমস্ত দর্শন করে যে স্ত্রী স্বেচ্ছায় কুলধর্মকে ত্যাগ করে তাতে আসক্ত না হয়, এই স্বর্গে, পৃথিবীতে এবং রসাতলে কোন স্ত্রী আছে বলতো? অতএব এই ত্রৈলোক্যে কোন স্ত্রী তার দুর্ভবা থাকতে পারে না। আমাদের শ্রী রাধারানীর মুখে এখানে শ্রীকৃষ্ণ মাধুরীর যে রসোদ্গার হচ্ছে, দেখুন, ভগবানের স্বরূপ নির্দেশ করতে গিয়ে আমাদের শ্রুতি শাস্ত্র বললেন তিনি আনন্দ স্বরূপ এবং রসস্বরূপ। কিন্তু সব স্বরূপে সব রসের বিকাশ নেই। কোন স্বরূপে কোন রসের বিকাশ দেখা যায়। যেমন শ্রী নৃসিংহ স্বরূপে শ্রী লক্ষ্মী দেবীকে পাঠালেন ব্রহ্মা, তিনি ভগবান শ্রী নৃসিংহদেবের নিকটে শৃঙ্গার রস খুঁজে বের করতে পারলেন না। শৃঙ্গার রসের অনুসন্ধান করতে গেলেন, লক্ষ্মী দেবী পেলেন না। সেইখানে প্রহ্লাদ পেলেন বাৎসল্য রসের খোঁজ। অতএব জানা গেল রুদ্র রসময় শ্রী নৃসিংহ মূর্তিতে রুদ্র রস ছিল, বাৎসল্য রস ছিল, করুণ, কিন্তু শৃঙ্গার ছিল না। এইরূপ ভগবানের কোন স্বরূপে কোন রসের বিকাশ দেখা যায়, কিন্তু কৃষ্ণ হচ্ছেন অখিল রসামৃত মূর্তি, যুগপৎ, তাতে সব রসেরই বিকাশ দেখা যায়। কিন্তু কেন? আমাদের গোসাইপাদগণ বললেন, এই কেন উত্তর হচ্ছে এই যে এই সব রসপুষ্টির উপযোগী তার মধ্যে কতগুলো গুণ আছে, সেই গুণগুলিকে তার মাধুর্য বলা হয়। গোস্বামীপাদগণের মতে সেগুলি তার মাধুরী, এবং ব্রজে যে অনন্য সাধারণ চারটা মাধুর্যের কথা গোস্বামীপাদ বলেছেন, এই মাধুর্য ব্রজের ব্রজেন্দ্র নন্দন ছাড়ার অন্যত্র পুত্রাপি নেই। লীলা প্রেমনা প্রিয়াধিক্যং মাধুর্যে বেণু রূপায় চিত্ত সাধারণং প্রক্তং গোবিন্দস্য চতুষ্টম চতুর্ধা মাধুরীস্তস্য ব্রজৈব বিরাজতে। লীলা মাধুরী, রূপমাধুরী, গুণমাধুরী এবং বংশী মাধুরী, এই চারটি গোবিন্দে অনন্য সাধারণ। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন ছাড়া এই চারটি আর অন্যত্র পুত্রাপি নেই। এই চারটির মধ্যে একটি রূপমাধুরী। এই শ্লোকের প্রথম পাদে শ্রী রাধা ঠাকুরানী নিজের শ্রীমুখে শ্রী গোবিন্দের রূপমাধুরী কীর্তন করছেন, মানে তিরস্কারের ভিতর দিয়ে, একটা অনুযোগের ভিতর দিয়ে এবং তিরস্কারের ভিতর দিয়ে শ্রী গোবিন্দের রূপমাধুরীর যে রসোদ্গার করেছেন রাধারানী, সমস্ত বেদ শাস্ত্র এবং মহাজন যদি সহজ সরল ভাবে এই রূপমাধুরী কীর্তন করতে যান, তো এত সুন্দর, এত মধুর এবং নিখুঁত হবে না। অনুভব করে বলছেন তো কথাটা। আমাদের শ্রীমৎ জীব গোস্বামীপাদ বললেন, কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যত্তম। ভগবানের মাধুরী থাকলেই যে সবাই ভগবানের মাধুরী বুঝতে পারবেন তা নয়। কৃষ্ণ মাধুরী হচ্ছে প্রেম কর্তৃক আস্বাদ্য। যস্য যাবান প্রেমা স তাবান এব কৃষ্ণ মাধুর্য আস্বাদয়তি ন তু সর্বে সমানম। সব ভক্ত কৃষ্ণ মাধুর্য সমান আস্বাদন করেন না। যখন আমাদের শ্রী গোপকুমার বৈকুণ্ঠ যখন তোপলোকে গেলেন, বৃহৎ ভাগবতামতে দেখা যায়, তখন নবযোগীন্দ্র তারাও তো ভক্ত, কিন্তু তারা গোপকুমারকে কি যুক্তি দিলেন? কৃষ্ণের রূপ দেখতে চাচ্ছেন গোপকুমার, সারা তোপলোকে কৃষ্ণের বিগ্রহ দেখার জন্য গোপকুমার পাগল, কিন্তু পাচ্ছেন না দেখতে। কি খেদ তার মনে, হাহাকার করে বেড়াচ্ছেন, কোথায় গোবিন্দের বিগ্রহ দেখে প্রাণ জুড়াবেন। বহুদিন গোবিন্দের বিগ্রহ দেখেননি, প্রাণটা আকুল হয়। তখন নবযোগীন্দ্রের অন্যতম শ্রী পিপ্পলায়ন তাকে যুক্তির দ্বারা বুঝিয়ে দিচ্ছেন, বলেন, গোপকুমার, চক্ষে কখনোই ভগবানকে দেখা যায় না। তারাও তো ভক্ত, শান্ত ভক্ত, কিন্তু সব ভক্ত কি এক প্রকার কৃষ্ণরূপের আস্বাদন লাভ করেন? তারা তো চোখে দেখাটাই স্বীকার করছেন না। যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, বললেন, চক্ষুগুলি হচ্ছে মাংস চক্ষু, আর ভগবানের রূপটি হচ্ছে চিদানন্দময়,
জড় প্রতিযোগী সপ্রকাশ লক্ষণ বস্তু। অতএব সেই জড় প্রতিযোগী সপ্রকাশ লক্ষণ বস্তুকে এই মাংস চক্ষুতে তুমি কি প্রকারে দেখবে? যদি বলো ধ্রুব প্রহ্লাদ দেখেছেন, বলেন দেখেছেন, তারা চোখে দেখলেও দর্শন কার্যটি মনে নিষ্পন্ন হয়েছে। যেহেতু তুমি চোখে দেখবার আকাঙ্ক্ষা ত্যাগ করে মনে কৃষ্ণকে দেখার জন্য তুমি সমাধিস্থ হও। গোপকুমারের সে কথা ভালো লাগলো না, ভালো লাগেনি। কারণ চোখে ভগবানের রূপ দেখবেন, ভক্ত কানে তার বাঁশি শুনবেন, মনে দেখে আর মনে ভাবনা করে কতটুকু আনন্দ। পরে যখন বৈকুণ্ঠ পার্শ্বদগণের সঙ্গে দেখা হলো না গোপকুমারের, তখন তারা সেই সিদ্ধান্তটা ফিরিয়ে দিলেন। বলেন গোপকুমার, ওই তোপলোকে যখন নবযোগীন্দ্রের অন্যতম পিপ্পলান তোমাকে বলেছিলেন যে নয়নে ভগবানের রূপ দেখা যায় না, তখন যে তুমি তাদের কথায় যে তুমি তোমার চিত্তটা আবিষ্ট হয়নি, এইটি তোমার উপরে ভগবানের কৃপা। দেখো, যখন ভক্ত ভজন করেন তখন কি তার চোখগুলো আবার মাংস চক্ষুই থাকে নাকি? কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতে পাঞ্চভৌতিক দেহটি সচ্চিদানন্দ রূপতা। ভগবানের ভক্তি রসসুধা পানের দ্বারা যারা দেহ দৈহিক আদি সব ভুলে গিয়েছেন, তাদের পাঞ্চভৌতিক দেহটি সচ্চিদানন্দ রূপতা প্রাপ্ত হয়েছে। অতএব সচ্চিদানন্দ দেহে সচ্চিদানন্দ চক্ষু, সচ্চিদানন্দময় চোখ, ভগবানকে সচ্চিদানন্দময় চক্ষু দিয়ে দেখার কোনো অসুবিধা নেই। এই কথা বুঝিয়ে দিলেন। যেহেতু সবাই তো সমানভাবে কৃষ্ণ মাধুর্য আস্বাদনের সৌভাগ্য পান না, শ্রী কবিরাজ গোস্বামী পাদ শ্রীকৃষ্ণের উক্তিতে বলছেন, আমার মাধুর্য নিত্য নব নব হয়, প্রেম অনুরূপ ভক্ত আস্বাদন। যার যেমন প্রেম তিনি তেমন মাধুর্য আস্বাদন করবেন। কিন্তু এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। রাধারানীর যে প্রেম আছে, সেই প্রেমের দ্বারে শ্রী রাধারানী একা কৃষ্ণের অখণ্ড সমগ্র মাধুর্য আস্বাদন করে থাকে। যেহেতু সেই রাধারানী সেই আস্বাদনের রসদগার বলছেন, কৃষ্ণ মাধুরী আস্বাদনের রসদগার দিবি ভুবি চর সায়াং কাস্ত্রীয়স্তদুরাপা। গুণবত্ত বলছে তারা হয়েছেন সব পতিব্রতা, অতএব তারা কখনোই আপনাদের মতো পতিব্রতা ধর্ম ত্যাগ করে কৃষ্ণকে ভালোবাসতে যাবেন না। শ্রী ঠাকুরানী বলছেন, ওরে মথুরা নাগরীগঞ্জে পতিব্রতা নয়, এ কথা আমরা বলতে চাচ্ছি না। আমরা স্বীকার করছি মথুরা নাগরীগণ পতিব্রতা, কিন্তু যার কথা বলছি না সেই তোর যে বন্ধু, তার সৌন্দর্য এবং রূপের স্রোতে এই সমগ্র বিশ্বের ত্রৈলোক্যের রমণীগণের চিত্ত বা মন যে ভেসে না যায়, এ বলা যাবে না। পৃথিবীতে এমন কোন রমণী আছে নিজে অনুভব করে আর সবটা রসগার করছেন? তো আগে অনুভব করা আছে। সবাই জানেন বৃন্দাবনের যখন পূর্বরাজ রাধারানীকে নিষেধ করে দিয়েছিলেন সখী, না যার যমুনার জলে দরুয়া কদম্ব মূলে চিকন কালা করিয়াছে থানা, দেখিয়া সে মোহন রূপ মুনির মন মোহে গো, এই জলে যেতে করি মানা। তোকে যমুনার জলে যেতে মানা করছি কেন? ওই রূপ দেখলে মুনির মন মোহিত হয়ে যায়। শেষে বললেন, দেখ নিরখিলে হারাবি প্রাণ, একবার যদি দেখিস তো আর বাঁচি না, তার তোর প্রাণটাকে কেড়ে নেবে। তার সৌন্দর্যেরই এই রূপ মহিমা আছে। সখী ঠিকই বলেছিল। রাধারানী জল আনতে গেলেন একদিন, সব ফেলে এলেন। সেই সামরূপ দর্শন করে সেই রূপের ফাঁদে সব বিসর্জন দিয়ে ঘুরে এলেন। ধৈর্য গাম্ভীর্যবতী শ্রীমতীর একটি কিছুও নিজের বলতে আর সঙ্গে ফিরল না। কানতে কানতে সখীকে বললেন, সখী তুমি ঠিকই বলেছিলে। সখী কেন গেলাম যমুনার জলে, নন্দের নন্দন চান, সে যে পাতিয়া রূপের ফাঁদ, ব্যাজ রূপে কদম্বের মূলে। ব্যাজ যেন রূপের ফাঁদ পেতে আছে। এখন হরিণীগণ তাতে, হরিণীকে তাতে আটকাবে, তো কিছু তো লব্ধার দেওয়া চাই। দিয়া হাস্য সুধাচার, এই যে হাসির কথা এখানে বলছেন ঠাকুরানী, কপট রুচির হাস। দিয়া হাস্য সুধাচার, চার মানে লব্ধাহার, অর্থাৎ মৃগীটা সেই দিকে এসে আর জালে যে আবদ্ধ হবে, সে ছায় তো যাবে না, কিছু খাবার দেওয়া চাই ভিতরে।
অতএব খাবার দিচ্ছেন কি? গোপীর চিত্তরূপ, মন রূপ বা প্রাণ রূপ মৃগীকে আকৃষ্ট করার জন্য রূপের জালে কৃষ্ণ দিচ্ছেন হাস্যরূপ সুধাচার। দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আঠা, তার আঠাও দেওয়া আছে। আঁখি পাখি তাহাতে পড়িল, মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে, শূন্য দেহ পিঞ্জর রহিল। এই দেহ পিঞ্জরটা শূন্য হয়ে থাকলো, মন মৃগী তার রূপের জালে আটকে গেল, আর তার অঙ্গ সৌন্দর্য রূপ আঠাতে আমার নয়ন রূপ পাখিও আটকে গেল। পাখিও নেই, মৃগও নেই, তখন দেহ পিঞ্জর শূন্য। অতএব নিজে তো অনুভব করেছেন, সবই অনুভব করেই করছেন দোষের কাজ। যেদিন রাস রজনী, সেই দিন গোবিন্দ তাদেরকে ফিরে যেতে বলছিলেন। বললেন, আমাদের কতটা দোষ আছে আগে তুমি বিচার করে দেখবে, তবে তো ফিরে যেতে বলবে। আমাদের দোষ কতটা আছে? আমরা কি এমনি সব ছেড়ে আকৃষ্ট হয়ে সব স্ত্রী, সব গৃহ স্বজন, লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, ধৈর্য, লজ্জা, দেহ সুখ, আত্মসুখ, মর্ম সব ছেড়ে এসেছি? বলো, শুনবে তুমি? এই জন্য কে দায়ী? দীক্ষালকাবৃত মুখং তব কুণ্ডল স্ত্রী গণ্ডস্থলাধর সুধম ভজিতাবলুকম দত্তা ভয়ঞ্চ ভুজদণ্ড যুগং বিলক্ক বক্ষ শ্রীয়ৈক রমণঞ্চ ভবামদাস্য। আমাদের কলিপাবন অবতার শ্রীমন মহাপ্রভু এই রসের বন্যায় কত দূর যে ভেসে গেলেন। শ্রী দামোদর রামানন্দ রায়ের সঙ্গে এই রসের আস্বাদন শ্লোক পাঠ করছেন শ্রী রামানন্দ রায়। মহাপ্রভু সেই শ্লোকের মাধুরীকে এমন ভাবে আস্বাদন করেছেন, আর কবিরাজ গোস্বামী পাঠ পরিবেশন করেছেন। ভাগবতের মধ্যে যে বস্তুর আচ্ছন্ন আছে যে অর্থ, সেই অর্থকে সেখানে প্রকাশ করা হচ্ছে। এই শ্লোকের ব্যাখ্যায় প্রলাপ করছেন মহাপ্রভু। কৃষ্ণ জিতি পদ্মচাঁদ পাতি আছে মুখ ফান, তাতে অধর মধুর স্মিত চার, রজনারী আসি আসি ফাঁদে পড়ি হয় দাসী, ছাড়িরাজ পতি ঘরদ্বার, বান্ধব কৃষ্ণ করে ব্যাধের আচার, নাহি জানে নাহি মানে ধর্মাধর্ম, হরে নারীর মৃগী মর্ম, করে নানা উপায় তাহার, গণ্ডস্থল ঝলমল নাচে মকর কুণ্ডল, সেই নৃত্যে হরে নারী চয়, সস্মিত কটাক্ষ বাণী তাসবার হৃদয়ে হানে, নারী বোধে কৃষ্ণের নাহি ভয়। অতি উচ্চ সুবিস্তার লক্ষ্মী শ্রীবস্ত্র অলঙ্কার, কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ, ব্রজনারী লক্ষ লক্ষ, দাসবার মনোবক্ষ, হরিদাসী পরিবারে দক্ষ, সুবলিত দীর্ঘার গল, কৃষ্ণ ভুজ যুগল, সে তো ভুজ নহে যেন কৃষ্ণ সৎপকায়, নারীর হৃদয়ে পৈশে স্মর বিষ জ্বালানাশে, মরে নারী সে বিষ জ্বালায়, নারীর হৃদয়ে পৈশে, দুই শৈল ছিদ্রে পৈশে, নারীর হৃদয়ে দংশে, মরে নারী সে বিষ জ্বালায়। এইরূপ শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্যের কথা। সেই সৌন্দর্য মাধুর্যের আকর্ষণী ব্রজ সুন্দরীগণের চিত্তে অভাবনীয় একটা অবস্থার সৃষ্টি করে আর তাদেরকে পাগল করে দেয়। অনুভব করে বলছেন তো, দিদি ভুবি চরসায়ান তা স্ত্রী অস্তর দুরাপা। যদি কেউ বলেন, ঠাকুরানী আমরা তো বলেছি যে আপনারা তরল চিত্তা, যেহেতু আপনি এই প্রকার, বা আপনি যেমন নিজে পাতিরূপ ধর্মাদি বিসর্জন দিয়ে ভালোবেসেছেন, তেমন মথুরাপুর নাগরিকগণ কি ভালোবাসবে? তারা তো ধৈর্য গাম্ভীর্যবতী। পরে দেখা গেল গোবিন্দ যেদিন মথুরায় গেলেন, সেদিন ভাগবত কি বললেন? যদি ভ্রমরটা বলে, যেহেতু আপনাদের কথা, আমি তো বলেছি আপনারা তরল চিত্তা, অতএব কৃষ্ণের একটু সৌন্দর্য দেখি আপনারা ঝাঁপিয়ে পড়েছেন তার সৌন্দর্য সিন্ধুতে পাতিব্রত ধর্ম ত্যাগ করে। কিন্তু মথুরাপুর নাগরিকগণ হচ্ছেন পরম পতিব্রতা এবং ধৈর্য গাম্ভীর্যবতী, তারা কখনোই পাতিব্রত ধর্ম ত্যাগ করে আর আমার বন্ধুকে ভজন করতে যাবে না। কিন্তু ভাগবতে শ্রী সুকমণি কি বলে রেখেছেন? যেদিন মথুরায় গিয়ে নগরে ভ্রমণ করছেন, নগর ভ্রমণ করছেন, তখন মথুরাপুর নাগরিকগণ সেই রূপ দেখছেন। দেখে মথুরাপুর নাগরিকগণ সেই রূপের স্রোতে নিজকে হারিয়ে ফেলেছেন এবং গোপীগণের প্রশংসায় হয়েছেন তারা মুখর। কি বলছেন? গোপস্তব কিমচরণ যদমিশ্বরূপম, লাবণ্য সারম সমর্ধমনন্য সিদ্ধম, দৃগ্ভীতিবন্ত অনুসভাভিনবম, দুরাপধাম যশস শ্রীশ্বরস্য। গোপস্তব কিমচরণ যদমিশ্বরূপম, লাবণ্য সারম সমর্ধমনন্য সিদ্ধম।
সখীগণ গোপীগণ কি তপস্যা করেছিল, গোপীগণ কি তপস্যা করেছিল, যাতে এই যে অবিশ্ব রূপং, এই যে শ্রীকৃষ্ণের রূপমাধুরী, কৃষ্ণকে তো তারা নয়নে দেখছেন, কিন্তু সেখানে অমূল্য শব্দটা প্রয়োগ করছেন। এই ষষ্ঠী বিভক্তির অমূল্য শব্দ প্রয়োগ করেছেন তারা অদস শব্দে, অমূল্য পদ। অদস শব্দটা কোথায় হয়? যেখানে সামনে বস্তু দেখা যায় সেখানে প্রয়োগ হবে ইদং শব্দের, আর যেখানে বস্তু দূরে সেইখানে তৎ শব্দের প্রয়োগ হবে, আর যেখানে বস্তু দেখা যাচ্ছে অথচ দেখা যায় না সেইখানে হবে অদস শব্দের প্রয়োগ। সেইখানে অদস শব্দে ষষ্ঠী বিভক্তির যে অমূল্য পদটা দিচ্ছেন, এর কারণটা কি? এর হেতু হচ্ছে এই ব্যাখ্যাকার লিখছেন, মথুরা নাগরিকগণ বলতে চাচ্ছেন যে ব্রজের যে একটা উন্মাদনী আমরা দেখছি বটে কৃষ্ণ, কিন্তু ব্রজের রূপটা এখানে আসে নাই। যদি ব্রজের রূপটি এখানে আসতো, মানে ব্রজে যে রূপ মাধুরী এবং গুণ মাধুরী, লীলা মাধুরী, বংশী মাধুরী, এ তো বৃন্দাবনে আছে অনন্য সাধারণ, চতুর্ধা মাধুরী স্পৃশ্য ব্রজে এব বিরাজিত। যেহেতু বলছেন বৃন্দাবনের রূপটি এখানে আসেনি, যদি বৃন্দাবনের রূপ এখানে আসতো তাহলে ব্রজবাসী যে সমস্ত গোপীগণ আছেন তারা সেই রূপের উন্মাদনায় যেমন রূপ দর্শন মাত্রে পাতিব্রতাদি ধর্ম ত্যাগ করে আর তাঁর চরণে আসক্ত হয়েছেন, আমরাও সেই রূপ পাগলের মতো তাতে আসক্ত হয়ে যেতাম। অতএব যখন কার্যে যখন ন্যূনতা দেখা যাচ্ছে তখন স্বরূপেও নিশ্চয় ন্যূনতা আছে। ব্রজের সেই রূপটি কি প্রকার? অতএব গোপীগণের ভাগ্য থেকে গোপীগণ কোন তপস্যা গোপীগণ করেছিল, যার জন্য সেই রূপকে আস্বাদন করছে তারা। গোপস্তব কিমচরণ যদমিশ্বরূপং লাবণ্য সারম, যে রূপ হচ্ছে লাবণ্যের সার। লাবণ্যস্য চাকচিকস্য কান্তি কন্দলী, আমাদের ব্যাখ্যাকার লিখেছেন লাবণ্য, লাবণ্য মানে চাকচিক্যময় একটা কান্তি কন্দলী, সেই লাবণ্যের সার গোবিন্দের রূপ। যদি বলা যায় যে লাবণ্যের সার যখন, তখন গোবিন্দ সেই লাবণ্যের সার রূপটি কোথায় পেলেন? বললেন পাননি কোথার থেকে? লাবণ্য সারম সমর্ধম, বললেন এই রূপ যদি লাবণ্য সার হয় তাহলে নিশ্চয়ই আর অন্য কোন ভগবত স্বরূপও এই লাবণ্য সার রূপ থাকতে পারে। বললেন না, অসমর্ধম, ভগবান শ্রী এই ব্রজবিহারী ছাড়া এই লাবণ্য সার রূপ আর অন্যত্র নেই। প্রমাণ কি তার? শাস্ত্রে কত রকম প্রমাণ আছে দেখুন। আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত বললেন যে লক্ষ্মী দেবী ভাগবতে দেখা যায় তিনি আকৃষ্ট হয়েছেন নারায়ণের রূপে। অতএব নারায়ণের কৃষ্ণের সৌন্দর্যে লুব্ধ হয় লক্ষ্মীর মন, কিন্তু গোপিকার মন হরিতে নারে নারায়ণ। দেখুন তার প্রমাণ। নারায়ণী স্বরূপে যে শ্রীকৃষ্ণের মতো সৌন্দর্য মাধুর্য নেই তার প্রমাণ কি দিচ্ছেন? বললেন গোপিকার মন হরিতে নারে নারায়ণ। যেমন গোবিন্দ যেমন লক্ষ্মীর মনকে হরণ করলেন, তেমনি গোপিকার মনটাকে হরণ করতেন, তবে তো নারায়ণ। বললেন গোপিকার মন হরিতে নারে নারায়ণ। নারায়ণের কা কথা শ্রীকৃষ্ণ আপনি বললেন গোপিকারে হাস্য করিতে হয়ে নারায়ণে, সেই স্বরূপে গোপিকার নহে অনুরাগে। সেই স্বরূপে পর্যন্ত গোপিকার মানে চতুর্ভুজ মূর্তি দেখায় গোপীগণ আগে। কে দেখাচ্ছে? কৃষ্ণ দেখাচ্ছে। স্বরূপে তিনি কৃষ্ণ, চারটা বাহু দেখাচ্ছেন গোপিকার আগে, কিন্তু সেই স্বরূপে গোপিকার নহে অনুরাগী। গোস্বামীপাদ বর্ণনা করলেন কোথায়? যেখানে খেলাতীর্থে ঝাঁপ দিয়ে রাধারানী চলে গেলেন যখন সূর্যলোকে, নাটকে গোস্বামীপাদের দেখা যায়, তখন সেখানে ছায়া দেবী সূর্যপ্রিয়া রাধারানীর কান্না আর রাধারানীর সেই বিরহ ব্যথা দর্শন করে, সঙ্গে তো বিশাখা আছেন, বিশাখাকে বললেন বিশাখীকে রাধা এত কাঁদছে কৃষ্ণ বিরহে, অতএব আমাদের সূর্যমণ্ডলেও কৃষ্ণ আছেন জ্যোতির্ময় নারায়ণ সরস্বতী আসন রূপে, অতএব তাকে দর্শন করাও, অনেকটা বিরহ জ্বালা হালকা হয়ে যায়। তখন বিশাখা তো বুঝতেই পারছেন না, প্রথমে তিনি বলছেন কি গোবিন্দের বিরহ ব্যথা কি নারায়ণের দর্শনে রাধারানী যাবে? শেষকালে ও বললেন ও যে নারায়ণ সমগুণে আছে না, ব্রজে একটা কথা, এই জন্য বলছেন। তখন তিনি উত্তর দিচ্ছেন গোপীনাং পুষ্পেন্দ্র নন্দন যুসু ভাবৈশ্বতস্তাং কৃতিং বিজ্ঞাতুং ক্ষমতে দুরূহ পদবীম সঞ্চারিণ প্রক্রিয়াং আবিষ্কৃবতী বৈষ্ণবীমপি তনুম হন্ত ভুজোর জিষ্ণুভি যাসাং হন্ত চতুর্বিরোধভূত রুচি রাগোদয় কুঞ্চতি।
মাতো গোপীগণের যে অদ্ভুত এই ব্রজেন্দ্রনন্দন নিষ্ঠ যে একটা তাদের চিত্তবৃত্তি আছে, এ সাধারণ লোকে ওটা বুঝবে না। জানেন আমাদের বৃন্দাবনে কি হয়েছিল? একদিন বৃন্দাবনে গোবর্ধনের তটে হচ্ছিল রাসলীলা। তারপরে রাসলীলায় সেই শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীকে ইঙ্গিত করে চলে গেলেন, বললেন চলো ওই কুঞ্জে তোমার সঙ্গে আমার নিমিত্তে মিলন হবে। তো রাধারানী কৃষ্ণ যাওয়ার পর প্রেমানন্দে বিবশ হয়ে গেলেন, জোরে যেতে পারছেন না। অন্যান্য গোপীগণ কৃষ্ণ দর্শনের জন্য তাড়াতাড়ি যাচ্ছেন, এইদিকে কৃষ্ণ গিয়েছেন চলো এইদিকে পাওয়া যাবে। উনি প্রবিষ্টক নামক কুঞ্জে, যে একটা কুঞ্জে লুকায়িত হয়ে আছেন, গোপিকা সেইখানে যে হাজির হয়েছেন, কৃষ্ণ ধরা পড়ে গেলেন। ওই দেখো কুঞ্জের ভিতর ব্রজেন্দ্রনন্দন। গোপীগণ দূরের থেকে বলছেন ওই দেখো কুঞ্জের ভিতর ব্রজেন্দ্রনন্দন, ওই যে কৃষ্ণ কুঞ্জের ভিতর আছে। রাধারানী তো পেছনে পড়ে গেছেন, প্রেম বিহল অবস্থায় তাড়াতাড়ি আসতে পারছেন না। এখন গোপীগণে দেখি কৃষ্ণের হইল সাধ্বস, ভয় হল, লুকাইতে নারীলা প্রেমে হইলা দিবস। সেখানে আর লুকাবার উপায় নেই, ধরা পড়ে গিয়েছে। তখন তিনি কি করছেন? মনে মনে ভাবছেন যে এখন যদি আমার অন্য স্বরূপ হতো, চারটা হাত হতো, তাহলে গোপীগণ আমাকে চিনতে পারত না। গোপীগণের কাছে ধরা পড়লে আর তো রাধারানীর সঙ্গে মিলন আজ হবে না। হতে গোপীগণ যাতে ধরতে না পারে তারই তো ব্যবস্থা করতে হবে। তো চারটা হাত যদি হতো তাহলে আর এখন গোপীগণ আমাকে বুঝতে পারত না। তখন ঐশ্বর্য শক্তি তো এখানে কেমন ভাবে আছেন বৃন্দাবনে, ঐশ্বর্য শক্তি আছেন, মানে নিকটে নিকটে ফিরছেন, দেখছেন কোনখানে মাধুর্যের সেবায় তিনি লাগতে পারেন। এখন রাধারানীর সঙ্গে মিলনটি হচ্ছে সাক্ষাৎ মাধুর্যের সেবা। সেইখানে ঐশ্বর্য শক্তি যদি কিছু সেবা করে ধন্য হন, এই আশায় তিনি ফিরছেন। তিনি দেখলেন আমার একটা সেবা এসে গেল। অতএব কৃষ্ণ যেমনি মনে করেছেন এখন যদি আমার রূপটা অন্যরকম হতো, এছাড়া তো উপায় নেই, ধরে ফেললো আমাকে। তখন দেখলেন চারটা হাত বেরিয়ে এলো। যখন চারটা হাত দেখলেন তখন বললেন ভালোই হলো, নড়বো না আমি, নারায়ণ মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে থাকি, দেখি কি হয়, তারা কি বলে। তখন চতুর্ভুজ মূর্তি ধরি আছেন স্তব্ধ হইয়া। স্তব্ধ হইয়া মানে নড়ছেন না, তার কারণ বিগ্রহের মতো আছে। চতুর্ভুজ মূর্তি ধরি আছেন স্তব্ধ হইয়া, সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো অবশ্যই গোপীবংশ পেলেন, যেমনি দেখছেন গোপী সেই নারায়ণ মূর্তি, বলছেন এহ কৃষ্ণ নহে, এহ নারায়ণ মূর্তি। এত বলি গোপীগণ করেন অতি স্তুতি, নম নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেহ আমার ঘুচাহ বিষাদ। দেখুন নারায়ণের থেকে যে কৃষ্ণ মাধুর্যের কত আকর্ষণ। নারায়ণকে সাক্ষাৎ পেয়ে বলছেন নম নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেহ আমার ঘুচাহ বিষাদ বলে বলে চলে যাচ্ছেন, সেখানে আর দাঁড়াচ্ছেন না। যখন এইভাবে সবাই চলে গেলেন, পরে আসছেন শোভানন্দিনী সে রাধা। রাধাকে দেখে কৃষ্ণের আনন্দ হলো, বললেন যাই হোক আজবা একটা ফাঁড়া কেটে গেল, মানে চারটা হাত বেরিয়ে আসায় সব গোপীগণ চলে গেলেন, রাধারানীকে পেলাম এখন যে মনের অভিষ্ট। এখন অতএব রাধা দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে, সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে, বলেন ইনিও কি এসে অমনি বলবেন নম নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেওয়া আমার ঘুচা বিষাদ বলে যখন চলে যাবে তখন একটা হাস্যরস হবে। অতএব চারটা হাতকে রাখতে হবে, দেখি এ কি করে। অতএব চতুর্ভুজ মূর্তি অনেক চেষ্টা করছেন চতুর্ভুজ মূর্তি রাখতে, কিন্তু লুকাইল দুই ভুজ রাধার অগ্রেতে, বহু চেষ্টা করিল কৃষ্ণ নারিল রাখিতে। রাধারানী যেমনি এলেন তেমনি দুটা বাহু লুকিয়ে গেল, অনেক চেষ্টা করলেন, কৃষ্ণের দ্বারাই চার বাহু রাখা হল না। অতএব এই দেখি রাধা প্রেমের এক অচিন্ত প্রভাব, যে কৃষ্ণের করাইলা দ্বিভুজ স্বভাব। কৃষ্ণকে দ্বিভুজ স্বভাব করান। আমাদের শ্রী রূপ গোস্বামীপাদ লঘু ভাগবতামৃতে লিখেছেন, বললেন চতুর্ভুজ যদি কৃষ্ণ বৃন্দাবনে হন তো ন তচেত কৃষ্ণ রূপতাং। স্বরূপে যশোদা স্তনন্ধত্ব স্বরূপটা ত্যাগ করেন না, যশোদা স্তনন্ধ হয়ে আছেন তখনও। এটা তো একটু সেবা করেছে কেবলমাত্র ঐশ্বর্য শক্তি, কিন্তু স্বরূপে যশোদা স্তনন্ধ হয়ে আছেন। তো স্বরূপ তো স্বয়ং ভগবান থেকেও যখন চার বাহুতে তার কোন রূপ আকর্ষণ হয় না, রাধারানী বা ব্রজ সুন্দরী বলে, তখন নারায়ণ আদি বিলাস মূর্তি যে হবে না তা তো বলবার কিছু কথাই নেই। এই জন্যই মথুরা নাগরিকগণ আকৃষ্ট হয়ে বলেন অনন্য সিদ্ধং, এইরূপ দৃষ্টান্ত আছে। অর্থাৎ এটি কৃষ্ণেরই সং, অন্য কোন স্বরূপে এটি নেই। তবে যদি বলা যায় যে যদি কৃষ্ণের এটি আছে, তাহলে একমাত্র গোপিকাগণকে প্রশংসা করে কি লাভ? বৃন্দাবনে তো আরো অন্যান্য অনেক প্রেমিক আছেন,
অতএব অন্যান্য প্রেমিকগণকে আপনি তোমরা না প্রশংসা করে আর গোপী কি তপস্যা করেছিল এইরূপ প্রশংসা করার হেতু কি? বলেন কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে গেলে, সাক্ষাৎ শৃঙ্গার তিনি, তাকে আস্বাদন করতে গেলে গোপী প্রেম কি দরকার? কারণ দুরাপম বলা হয়েছে, অন্যান্য প্রেমে এই মাধুরী এইরূপ ভাবে আস্বাদন করা যাবে না, রাধাদি ব্রজ সুন্দরীগণ যেভাবে আস্বাদন করে। এই জন্যই রাধারানী বললেন এই পৃথিবীতে এমন কোন রমণী আছেন, কেবল আমরাই না, মথুরা নাগরিকগণ কি নয়? ভাগবতের এই স্তবকিমচরণ শ্লোকটি তার দৃষ্টান্ত। তারপর দিবি শব্দের স্বর্গলোক দেখুন, শ্রীমদ ভাগবতী তারও প্রমাণ আছে। দেখবো বিমান গতয় স্মরণানুসারা রসূন কবরা মুহ বিনিব্য। একদিন ছিল সুমেরু পর্বতে দেবগণের একটা উৎসব। সেই উৎসবে সমগ্র দেবতা আহুত হয়ে যাচ্ছেন, আকাশে বিমান যোগে তারা সমস্ত যাচ্ছেন সুমেরু পর্বতের দিকে স্বর্গের থেকে। তো ধরাকে সরার মতো মনে করছেন সব দেব দেবী, কারণ তারা তো জানেন যে স্বর্গে যে সমস্ত রূপ মানে রূপের বা সৌন্দর্যের যে স্বর্গে যে রূপ একটা স্থিতি আছে, সেই রূপ ভূমণ্ডলে কোনোদিন হতে পারে না। যেহেতু স্বর্গের যে রম্ভা, উর্বশী ইত্যাদি সমস্ত দেবীগণ আছেন, তারা তো রূপের গর্বে ভরা। অতএব ধরাকে সরা জ্ঞান করে তারা যাচ্ছেন সেই নানাবিধ বিমানে আরোহণ করে নানাবিধ গান করতে করতে। কিন্তু তারা জানেন না যে ধরাকে যে সরা জ্ঞান করছেন, ধরার বুকে বৃন্দাবন আছে এবং সেই বৃন্দাবনে সেই সময় অপ্রাকৃত নবীন মদনের উদয় হয়েছে, এটি তাদের জানা নাই। যেমনি বৃন্দাবনের আকাশের উপরে এলেন, তেমনি শুনতে পাচ্ছেন বেনু বাজছে, রমণীয় বেনুনাথ ধীরে ধীরে ওই আকাশের গাবে আস্তে 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 সেই ব্রহ্মলোকের দিকে উঠছে। দেবীগণের কানে প্রবিষ্ট হলো সেই বেনুনাথ। সেই বেনুর মাধুরীতে আকৃষ্ট হয়ে তাকাচ্ছেন নিচের দিকে, কোথার থেকে বেনু আসছে। দেখছেন ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামি বৃন্দাবনী শ্রী গোবিন্দ, অনন্ত সৌন্দর্য মাধুর্যের আকর বেনু বাজাচ্ছেন। তখন সেই মাধুর্য রূপ দর্শন করে তাদের কি হয়েছিল? দেব্য বিমান গতয় স্মরণানুসারা ভস্যপ্রসূন কবরা মুহুর বিনিব্য। তাদের ওই কেশ বন্ধন খুলে গেল, তাদের নিবিবন্ধন স্খলিত হয়ে গেল। আমাদের ব্যাখ্যাকার বলেন, হৃদয় বন্ধনেই যখন খুলেছে তখন আর নিবিবন্ধন খুলবে না কেন? অতএব আর কেশ বন্ধন কবরী বন্ধন স্বীকৃত হয়ে গেল। এমনকি মুমুহু তারা আপন আপন পতির কোলে মূর্ছিত হয়ে ঢলে পড়লেন শ্রীকৃষ্ণের সেই রূপমাধুরী দর্শন করে। অতএব আমার ঠাকুরানী ঠিকই বলেছেন, দিবি ভুবি রসায়ন কাজ। তারপরে রসায়ন বলতে রসাতলে, দেখুন রসাতলের যে রসাতলে যদি গোবিন্দ যান, সেখানেও নাগপত্নীগণ তার ভজন করবেন। তার কারণ প্রমাণিত হয়ে গেল, বৃন্দাবনে যখন ঝাঁপ দিয়ে দিলেন কালীয় হ্রদে, তখন সেই নাগপত্নীগণ ঘিরে তাকে কত প্রকারের স্তব স্তুতি করেছেন তার। অতএব কি স্বর্গে কি মর্তে কি রসাতলে যেখানে তিনি যাবেন, রাধারানী বলছেন কার স্ত্রী অস্তদুরাপা, কোন স্ত্রী এবং তার পক্ষে দুর্লভা আছেন। দেখুন এই রসের আস্বাদনে আমাদের শ্রীমন মহাপ্রভু হয়ে গেলেন কুর্মাকৃতি। এই রসের আস্বাদনেই তো তিনি যে বাঁশিটা বাজলো এই সিংহর দ্বারে, সেই দিন হরিনাম করছিলেন গোবিন্দ সারা রাত। সেই স্বরূপ দামোদর রামানন্দ রায়ের মুখে কৃষ্ণ রস আস্বাদন করেছেন। তারা প্রভুকে সান্ত্বনা করে চলে গেলেন। প্রভুর চোখে নিদ্রা নেই। গম্ভীরা ভিতরে গোড়া রায় জাগিয়া রজনী পোহায়, সমস্ত রাত্রি জাগরণ করে রজনী পোহাচ্ছেন। সেই রাধার সেই হৃদয় একেবারে ব্যাকুলিত হয়ে আছে। নাম নিচ্ছেন, কৃষ্ণ নাম নিচ্ছেন। গোবিন্দ দ্বারে শয়ন করে আছেন, প্রভু উচ্চস্বরে নাম নিচ্ছেন। নিদ্রা হয় না গোবিন্দেরও। সে নাম শুনে নিত্য অবসরে নাম সহসা বন্ধ হয়ে গেল। গোবিন্দ জেগে উঠলে নিশ্চয়ই কোনো বিপদ। আলো জ্বলে দেখছেন প্রভু নাই ঘরে, প্রভু ঘরে নেই। কানতে কানতে স্বরূপ গোস্বামীকে ডাকলেন। স্বরূপ উঠলেন, দেখলেন দ্বার বদ্ধ আছে। 3 দ্বার ওই সে বদ্ধ আছে, প্রভু নাই ঘরে। 3টি দ্বার আবদ্ধ হয়ে আছে, প্রভু ঘরে নেই। তখন ভক্তগণ ব্যাকুলিত হয়ে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কতজন গেলেন সেই সিংহদ্বারের দিকে। দেখছেন সেই স্থানে শ্রী চৈতন্যদেব পড়ে আছেন, একেবারে কুর্মাকৃতি অনুভাব, পুষ্পাঞ্জের আকার, হস্তপদ সব দেহের মধ্যে প্রবেশ, ভেতের ভিতর হস্তপদ কুর্মের আকার। তারপরে যখন কৃষ্ণনাম করতে করতে চেতনা এলো, তখন স্বরূপ দামোদর এই রসের আস্বাদন দিয়েছিলেন। আর সেই রসের এই রসোদ্গার প্রভু প্রকাশ করেছিলেন। এই যে রাসের বংশীনাথ শ্রবণে কৃষ্ণের উপমাহিত চিত্তটি আকৃষ্ট হয়েছিল। মনটি জেনে স্বরূপ
স্বরূপ দামোদর ঠিক সেই কথাই বলেছিলেন যে কাস্ত্রঙ্গতে কলপদাত বেনুগীত সম্মোহিতায় চরিতাৎ ন চলে ত্রিলক্কান রৈলক্য সৌভগমিদঞ্চরিক স্বরূপং যদ্গুদ্রুমম মৃগা পুলকান্ন বিভ্রন। স্বরূপ দামোদর এই শ্লোকটি পাঠ করেছিলেন ঠিক এই কথাই। কাস্ত্রঙ্গতে কলপদায়ত বেনুগীত সম্মোহিতায় চরিতাৎ ন চলে ত্রিলক্কান। হে অঙ্গ কাস্ত্রী, জগতে কোন রমণী এমন আছেন যে তোমার এই কলপের বেনু গীত আর তোমার এই অপূর্ব রূপমাধুরী দর্শন করে, ত্রিভুবন মোহন রূপ দর্শন করে আর্য পথাৎ ন চলে ত্রিলোকাং, এই ত্রিলোকের মধ্যে আর্য পথের থেকে বিচলিত না হয়, এইরূপ কোন স্ত্রী আছে? নাগর কহ তুমি করিয়া বিচারে, এই জগত ভরি আছে যত যোগ্যা নারী, তোমার বেনু খান আকর্ষয়। সদগার সেই প্রকার করেছিলেন, নাগর কহ তুমি করিয়া নিশ্চয়, এই ত্রিজগত ভরি আছে যত যোগ্যা নারী, তোমার বেনু কাহা না আকর্ষয়। হইলে যত বেনুর ধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী, দুটি হইয়া মোহে নারীর মন, ভোট কণ্ঠা বাড়াইয়া আর্যপদ ছাড়াইয়া আনি তোমায় করে সমর্পণ। ধর্ম ছাড়াও বেনুর দ্বারে হানকটাক্ষ কামসরে, ধৈর্য লজ্জা সকলি ছাড়াও এবে আমায় করি রোষ, কহ পতি ত্যাগে দোষ, কিবা ধার্মিক হইয়া ধর্ম শিখাও। অন্য কথা অন্য মন, বাহিরে অন্য আচরণ, এই সব ছোট পরিপাটি, তুমি করো পরিহাস, হয় নারীর সর্বনাশ। ছাড়ো হে সব কুটিনাটি, বেনুনাদ অমৃত ঘোলে, অমৃত সম মিঠা বলে, তৃণমৃতে ভূষণ সিঞ্চিত। শুনি হরে মন হরে প্রাণ, হরে নারীর মনকান, কেমন নারী ধরিবে চিত, চিত্তটিকে তারা ধারণ করবে কি প্রকারে? শ্রীমন মহাপ্রভু এই রসের আস্বাদনী হয়েছিলেন কুর্মাকৃতি, এবং সেই রূপে রসোদ্গার করলেন। গোপীগণ বললেন, নারীর কথা দূরে থাক, গোপীর কথা দূরে থাক। যদ গো দ্বিজদ্রুমম মৃগা পুলকান্য বিভ্রণ। কৃষ্ণ রূপমাধুরী এত আকর্ষণীয়, বৃন্দাবনের গাভীগণ দেখে, যদ গো বলা হয়েছে। যখন কৃষ্ণের বেনু শোনে গাভী কৃষ্ণের রূপ দর্শন করে, তখন তাদের দেহটা চিত্র পুত্তলিকার মতো, একবার চিত্রিত পুত্তলিকার মতো দাঁড়িয়ে থাকে। কানগুলি খাড়া করে সেই মাধুরীকে আস্বাদন করে নয়নী অশ্রু ধারা স্তনক্ষীরে তাদের নদী মাতৃকা স্পর্শন করে পেয়েছে, তা নহলে তাদের এইরূপ অবস্থা হবে কেন? তারপর শ্রী ভাগবত বললেন, যদ্গু দ্বিজ দুমৃগা, পক্ষীগুলি যে বৃক্ষের নিচে দাঁড়িয়ে শ্রী গোবিন্দ ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে বেনু বাজান, সেই বৃক্ষের ডালে পক্ষী এসে সেই রূপমাধুরী দর্শন করে। কারণ এরা সব ভাগবতে দেখা গেল সব মুনি, প্রায় এরা মুনি, প্রায় বতাম্ব বিহগা মুনয়ো বনেস্মিন। এই অস্মিন বনে মানে বৃন্দাবনে সব পাখি, সব প্রায় মুনি। এই মুনি সকল বেদান্ত কানুনে খুঁজে খুঁজে পরব্রহ্মের সাক্ষাৎ লাভ করতে পারেননি, এখন মনে মনে বুঝেছেন, ধীর স্থির নিশ্চয় করেছেন বৃন্দাবনী সেই সাক্ষাৎ অপ্রাকৃত নবীন মদন বিহার করে বেড়ান। অতএব যদি ব্রজের বনের গাছে পাখি হতে পারি, তাহলে সেই গাছের ডালের থেকে পরব্রহ্মকে দেখা যাবে। এই জন্য তারা তপস্যা করেছেন, কত ভজন করেছেন, গোবিন্দের চরণে প্রার্থনা করে বৃন্দাবনের গাছে এসে পাখি হয়েছেন। গাছে এসে পাখি হয়ে আর এমন জায়গায় বসেছেন, যেমন সেই গোবিন্দের রূপ দর্শন করতে করতে সমাধিস্থ হয়ে যেন পড়ে না যান, মানে একবারে লতা পাতায় যেখানে আচ্ছন্ন হয়ে আছে, এইরূপ জায়গায় বসে সামনে পক্ষ ফল আছে, সে ফলকে খাচ্ছেন না। তারা দেখছেন সেই গোবিন্দের রূপ, কানে শুনছেন গোবিন্দের বাঁশি, এবং রূপমাধুরী দর্শন করে তাদের নয়নে অশ্রুধারা, তাদের দেহে পুলক, এবং জিহ্বাতে কৃষ্ণ কৃষ্ণ নাম চারিত হচ্ছে। যদ্গো দ্বিজদ্রুমম মৃগা পুলকান্ন বিভ্রণ। মৃগগুলি পালে পালে এসে আসে, হরিণীগুলি
গোবিন্দ রূপ দর্শন করে তারা এক দৃষ্টিতে গোবিন্দকে চেয়ে থাকে, মনে মনে প্রার্থনা জানায়, হে গোবিন্দ, তুমি তো মানবী করলে না, যদি মানুষ করতে তাহলে এখন বৃন্দাবনের বনফুল তুলে মালা গেঁথে তোমার একটু সেবা করা সৌভাগ্য লাভ করতাম। হায়, তুমি আমাদের করলে পশু জাতি, আমাদের তো কোনো সেবার সুযোগ বা সৌভাগ্য তুমি দিলে না। কিন্তু আমাদের এই নয়নগুলি লোকে বড়ই ভালোবাসে, যেহেতু নয়ন রূপ উপচারে, নয়নগুলি দেখে তুমি সুখী হও, এই নয়ন রূপ উপচারে প্রণয়র্ঘ দিতে থাকে। অবশ্য তাদের ভাষা নেই মুখে, কিন্তু অন্তরে রাগ আছে, সে রাগটা নয়নে এসে কথা বলে, মানে নয়ন দ্বারে প্রণয়র্ঘ দিয়ে যেন কৃষ্ণের আরাধনা করে থাকে, কৃষ্ণের উপমাদরি দর্শন করে। এই জন্য ভাগবত বললেন এমন কি হরিণ, গাভী, পাখির কথা দূরে থাক, দ্রুমা, বৃক্ষগুলি, লতাগুলি, যে বৃক্ষের নিচে গোবিন্দ দাঁড়িয়ে থাকেন, সে বৃক্ষের অঙ্কুরোদ্গম ছলে পুলক বিস্তার করে থাকে গোবিন্দের উপমাধুরী দেখে তারা, এবং অশ্রু বর্ষণ ছলে তারা মধুধারা বর্ষণ করে তার ওই মোহন চূড়াটিকে সিক্ত করে দেয়। এমনি তার রূপের মাধুর্য। অতএব সাবর জঙ্গমকে যে রূপে ডোবায়, সেই রূপে গোপীগুণের কথা কি আছে? তারা দেখা মাত্রই অধীরা হয়ে যান, পাগলিনী হয়ে যান। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী গড়িয়া যায়, ও তার ঈষৎ হাসির হিন্দলে মদন মুড়ো ছাপায়। আমি কি বাসে নাগর কি খেনে দেখিনু, ধৈর্য হল দূরে, নিরবধি মোর চিত্ত ব্যাকুল, কেনে বা সদাই ছুড়ে। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায়, তার নয়ান কটাক্ষ বিষম বিশিখে পরাণ বিন্দিতে ধায়। মালতী ফুলের মালাটি গলায় ইহার মাঝারে দুলে, ঘুরিয়া পড়িয়া মাতল ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বুলে। কপালে চন্দন ফোটা ছটা লাগিল হিয়ার মাঝে, না জানি কি ব্যাধি মরমে পছিল, না কহি লোকের লাজে। এমন কঠিন নারীর পরাণ বাহির নাহিক হয়, না জানি কি জানি হয় পরিণামী দাস গোবিন্দ কয়। এই হচ্ছে ব্রজনাদিগণের এই রূপমাধুরী দর্শন করে আর আকৃষ্ট, মানে এমন মোহনতা। এখন এই জন্যই রাধারানী বলেন, রে এই দিবিভূমি রসায়ন কাস্তীয় তত্ত্বাপা, এই পৃথিবীতে, এই স্বর্গে এবং রসাতলে এই ত্রৈলোক্যে তার যেমন সুন্দর হাসি রূপ, এই দর্শন করে কোন রমণী আকৃষ্ট না হয়। ভ্রমর তখন ঝঙ্কার করতে করতে যেন বলছে, ঠাকুরানী তাহলে তো ভালো কথাই বলেছেন আপনি, তবে তাকে দোষ দিচ্ছেন কেন? যার এত গুণ তাকে কি আর দোষ দেওয়ার আছে? যার রূপ দেখে পৃথিবী মোহিত হয়ে যাচ্ছে, স্বর্গের লোক মোহিত হয়ে যাচ্ছে, রসাতলের লোক, এত যখন গুণ তখন প্রশংসা না করে নিন্দা করছেন কেন? ভালো বলুন না। বললেন, ওরে কপট রুচির হাস বুঝি দৃশ্য যা। বললেন, সে তো বটে, কিন্তু সব যে কপটতায় ভরা, যে লোকে জানে তার মুখটা ভালো দেখতে, তার হাসিটা সুন্দর জগতে, এবং তার দুবিলাসটি অতি চমৎকার, মনেই তার কপটতা আছে, এই লোকের জ্ঞান। কিন্তু আমাদের জ্ঞান কি জানিস? আমরা মনে করি তার সবই কপটতা। আমার এই হাস্য ইত্যাদি যা কিছু আছে সব কপটতায় ভরা। কপট রুচির হাস ভূ বিজৃম্বস্য যাসু, কপটতায় পূর্ণ সব, কোনটি কাপট্য রহিত নয়, সবই কপটতায় ভরা। এই জন্য সবই দোষের। আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ শ্রী গোপাল চম্পুতে বললেন ঠিক যেমন একটা বিড়াল তপস্বী, শ্রীজীব গোস্বামী পাদ বিড়াল তপস্বীর কথা উল্লেখ করেছেন। বললেন ঠিক যেমন একটা বিড়াল তপস্বী, বিড়াল তপস্বীর লক্ষ্য থাকে কি? ওই বিড়াল তপস্বীর লোককে ঠকাবে কিভাবে, সেই দিকেই যেমন তার দৃষ্টি। অতএব সাধু লোক যারা সরল মানুষ, তারা কোনো বিড়াল তপস্বী বৃত্তি লোককে দেখতে পারে না। অতএব তার কেবল লোককে বিপদে ফেলবে, কোথায় দুঃখ দেবে, এই যেমন তার দৃষ্টি, সেই দিকে লক্ষ্য। সেই প্রকার তোর বন্ধুটিও ওই তার রুচির হাসি ভগবান দিয়েছেন, একটু হাসিটা ভালো। ভালো মানে কি? আমাদের শ্রী রূপ গোস্বামী পাদের রুচির হাসও বলেছেন, তো আমাদের রূপ গোস্বামী পাদ বলেছেন জগৎটাকে ডুবিয়ে দিবে ও একটু যদি হাসি। প্রপন্ন জনতা তম খপন সারেন্দ্র প্রভা, প্রজাম্বুজ বিলোচনা স্মর সমৃদ্ধি সিদ্ধৌষধি, বিড়ম্বিত সুধাম্বধি প্রবল মাধুরী ডম্বরা বিবর্তিত মাধব স্মিত করম্ব কান্তির মুদম। কিন্তু রাধারানী অনুভব করেছেন সব কপটতায় ভরা। আমাদের গোস্বামী পাদ বলছেন, হে গোবিন্দ, তোমার যে হাসি, সে হাসির বিন্দু মাত্র মাধুরী, সে আমাদের রক্ষা করুন, সে হাস্য মাধুরী। কি প্রকার জানো? প্রপন্ন জনতা তম খপন সারেন্দ্র প্রভা। বললেন, প্রপন্ন তোমার চরণে শরণাগত যারা, তারা সাক্ষাৎ দূরে থাক, যদি স্বপ্নেও তোমার হাসির এক কণিকা লাভ করতে পারে, তো বললেন তাদের হৃদয়ের সমস্ত অবিদ্যা অন্ধকার নাশ হয়ে যায়।
প্রপন্ন জনতা তমক্ষপন শারদিন্দু প্রভা, প্রপন্ন জনের চিত্তের অবিদ্যা অন্ধকার নাশকারী শারদীয় জ্যোৎস্নার মতো তোমার হাসি। বিড়ম্বিত সুধাম্বুধি প্রবল মাধুরী ডম্বরা, শুধু তাই নয়, অন্ধকারই নাশ করে তাই নয়, আস্বাদন কত, বললেন কোটি কোটি অমৃতের সিন্ধুকে আস্বাদনে পরাভূত করে। কিন্তু জানো হে গোবিন্দ, তোমার এই হাস্যের সবার থেকে প্রবল মহিমা কোথায়? বললেন ব্রজাম্বুজ বিলোচনা স্মর সমৃদ্ধি সিদ্ধ ঔষধি। পূর্ণিমার চাঁদ উঠলে যেমন সমুদ্র তার বিশাল বিকার সহ্য করতে পারে না, সেই প্রকার ব্রজসুন্দরী গণের যে মদনাম্বুধিকে উচ্ছলিত করে তোমার এই হাস্য চন্দ্রিকা। এখন কেন না রাধারানী এই কথা বলবেন? অতএব বলেন, ওরে শোন শোন বলি ভালো কথা, একটা ভালো কথা বলি, যে তুই যা, তুই যে আরে আমাদের মরমের কথাগুলি ওই সব মথুরা নাগরিকগণকে বুঝিয়ে দে, মিছে কথা বলিস না, মিথ্যা অলিক কথা বলে যে মথুরা নাগরিকগণ পতিব্রতা ইত্যাদি এ সমস্ত কোনো অজুহাত না দেখিয়ে সত্য করে বল যে সে ভালোবেসেছে তাদের। কারণ আমরা জানি, আমাদের অনুভব, সে মথুরা নাগরিককে ভালোবেসেছে, কারণ রমণী ছাড়া সে থাকতে পারে না। আজ পর্যন্ত মথুরায় আছে কি বিনা স্ত্রীতে আছে, অতএব আমরা সেই লক্ষণেই ধরে নিয়েছি যে হ্যাঁ সেখানে তার প্রিয়া আছে। অতএব কপটতার কথা ছেড়ে দিয়ে তুই আমাদের কথা শোন। যার পায়ে কাঁটা লাগে সেই কণ্টকের যন্ত্রণা উপলব্ধি করতে পারে। অতএব যদি তুই তাদের ভালোবাসিস, তো আজ যে মথুরাপুর নাগরিকগণকে ডেকে বুঝিয়ে দিবি যে তাকে ভালোবাসলে কি পরিণামটা হয়। এখন তো কপট রুচির হাস দেখে সেই বিরাট তপস্বীকে ভালোবেসেছে, কিন্তু ঠকতে হবে তাদের। আমাদের পায়ে কাঁটা লেগেছে, এই জন্য কণ্টকের যন্ত্রণা আমাদের জানা আছে, তাই আমরা দয়ার বশবর্তী হয়ে বলছি, আমরা কোনো অসূয়ার বশবর্তী হয়ে মাশ্চর্য করছি না তাদের সঙ্গে, যে তাদের দরকার নেই, তাদের কাছ থেকে আমরা তাকে নিয়ে আসবো, আনার প্রয়োজন নেই, আমাদের দরকারই নেই তাকে। তবে হ্যাঁ, তাদের উপরে দয়া করে আমরা বলে দিচ্ছি যে তুই এই কথা যে তাদেরকে বলবি। ভ্রমর ঝঙ্কার করছে, ঠাকুরানী সেই ভ্রমরের ঝঙ্কারে মনে করছেন ভ্রমর যেন বলছে, ঠাকুরানী বেশ ভালো কথা, আপনি যে এত গাল দিচ্ছেন, তিরস্কার করছেন আমার প্রভুকে, কিন্তু লালসাটা তো আমার প্রভু ছাড়তে পারছেন না। যখন এতটা বুঝেইছেন, তখন লালসাটা ছেড়ে দিন না। তার উত্তরে বললেন কি? বললেন চরণ রজ উপাস তেজস ভূতির ভয়ঙ্কা। সব দিয়ে খুঁজে খুঁজে একটা রাস্তা বের করলেন ঠাকুরানী। বললেন, ওরে জানিস, যেখানে যেখানে তার পা পড়ে না, সেইখানে চরণের রজগুলোকে উপাসনা করেন সাক্ষাৎ কমলা। আমরা আর কোথাকার কি? যখন কমলাই সেই তার চরণ রজকে উপাসনা করছে, ওরে জানিস তো সে সাধারণ মানুষ নয়, তা তো বলে দিয়েছি। অতএব সেই কপট দেখলো যে সমগ্র পৃথিবীতে ত্রৈলোক্যের সব রমণীগণকে আমাকে নিজের বশে রাখতে হবে। তো যারা সাধারণকে বশীভূত করতে চায়, তারা আগে করে কি সবার থেকে যে শ্রেষ্ঠ সেই লোকটিকে একেবারে নিজের করে নেবে। সবার থেকে বড়কে যদি একবার নিজের করে নিল, তাহলে ছোটখাটো বলে আপনি এসে যায়। এখন সেই কপট দেখলো যে ত্রৈলোক্যের মধ্যে সবার থেকে শ্রেষ্ঠ রমণীকে আছে, কমলা আছে, পৃথিবীতে তো তাকেই সবাই শ্রেষ্ঠ বলে। অতএব করলো কি, ওই কমলাকেই বশীভূত করে নিয়েছে। এখন এমন তার মোহিনী শক্তি যে যেখানে যেখানে তার পায়ের ধুলোগুলি পড়ে, সেই সেই জায়গায় সেই চরণ রজের উপাসনা করেন কমলা। কমলা যখন উপাসনা করছেন, যে তখন আমাদের আর তা কথা, ওরে ছাড়বো তো বলি, কিন্তু ছাড়া যায় না। বাস্তবিক পক্ষে তার আসক্তিটা ত্যাগ করব বললেই কি ত্যাগ করা যায়? মহাপ্রভু এই রসের উন্মাদনায় কাঁদছেন। কানতে কানতে ওই যে আমরা বললাম না, কাস্ত্রঙ্গতে কলপদাহত বেনুগীত, সেই যেদিন কুর্মাকৃতি হয়েছিল, সেদিনে শেষে কোন শ্লোকটা পাঠ করলেন? ভাব সাবল্য এসেছিল, তখন লীলাসুকের শ্লোক পড়েছিলেন, মহাপ্রভু নিজেই পড়ছেন। কিমিহ তৃণুম কৃষ্ণব্রুম কিত কিত মাসয়া কথগত কথমন্যাং ধন্যাং হো হৃদয়েশ মধুর মধুর স্মেরাকারে মনোনোৎসবে কৃপণে কৃপণ কৃষ্ণা কৃষ্ণে চিরঙ্গতলম্বতে। বলছেন, আহা, এই কৃষ্ণের এই বিরহে উদ্বেগে মন স্থির নহে, প্রাপ্ত পায় চিন্তন না যায়। যেবা তুমি সখীগণ বিষাদে বাউল মন, কারে পুছো কি করে কে করে উপায়, সখিয়ে কহ সখী করি উপায়, কৃষ্ণ বিনা প্রাণ মোর যায়, কৃষ্ণ ছাড়া আমার প্রাণ চলে যায়। সঙ্গে সঙ্গে মতি ভাবোদ্গম হইতে হইল মতি ভাবোদ্গম। পিঙ্গলা বচন স্মৃতি করাইল ভাবমতি, তাতে করে অর্থ নির্ধারণ। পিঙ্গলা স্মৃতি ভাগবত একাদশ স্কন্ধে আছে। পিঙ্গলা নামে একটা বারবণিতা ছিলেন,
এখন তিনি ওই একদিন দ্বারে বসে আছেন, কোন পুরুষ তার গিয়ে আসছে, সারাদিন বসে আছে, কেউ এলো না, রাত্রিকাল হয়ে গেল। ওই একজন রাস্তা দিয়ে যখন পার হয়ে যাচ্ছে, তখন সে পিঙ্গলা মনে করে এই আমার গৃহে আসলে, সে পার হয়ে যায়, নিরাশা হয়ে যায়। আবার একজন সুপুরুষ আসতে থাকে, তখন বলে করে এই নিশ্চয়ই আমার গৃহে আসবে, সেও পার হয়ে যায়, আসে না, নিরাশা হয়ে যায়। অনেক রাত্রি হয়ে গেল, যখন সেই বেশ্যার তার সেই প্রিয়জনকে দেখতে দেখতে, তখন সে মনে করলো, ওহো, আজ এই যে সাধারণ রক্ত মাংস অস্থিবিষ্ঠা মলমূত্রের দেহ, এই দেহে আমি যে প্রকার আকাঙ্ক্ষা বা আশা প্রকাশ করছি, যদি সচ্চিদানন্দময় গোবিন্দে আমার সেই রূপ আশা থাকতো, তাহলে তো আমার জীবন ধন্যই হয়ে যেত। আমাদের ভাগবতকার বললেন, একটা ঘৃণিত চরিত্রা বার বিলাসিনীর অন্তরে এই রূপ গোবিন্দের প্রতি আকাঙ্ক্ষা জাগলো কি করে? বলেন জাগলো এই জন্যই যে আজ একটি বিকেল বেলা একটি সাধু সেইখানে এসেছিলেন, মহাত্মা, এবং সেই মহাত্মার দর্শন হলো তার। সে মনে করলো যে তার কিছু সেবা করব, কিন্তু মনে মনে ভাবলো আমার পাপার্জিত অর্থ, এই অর্থ দিয়ে আমি তার ভিতরে কলুষ ঢুকিয়ে দেব না, তার ভজনটা বন্ধ হয়ে যাবে। তখন তার বসার জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছিল, যেখানে মহাত্মা বসেছিলেন সেই জায়গাটাকে সাফ করে দিয়েছিল। ওই যে স্বীকৃতি হলো সাধু সেবার, সেই স্বীকৃতি তার সব অনর্থকে পরাভূত করে আর সেখানে ভক্তি সাম্রাজ্য বিস্তার। অতএব তখন বিহায়া কান্তাসাং সুখং সুস্তাপ পিঙ্গলা, তখন কান্তের আশাকে ত্যাগ করে আর পিঙ্গলা ভক্ত হয়ে গেছিলেন। মহাপ্রভু বলছেন, সেই প্রকারই কৃষ্ণের আশা করে করে, কৃষ্ণের আশা করে করে আমার মনটা কি হলো। অতএব দেখি এই উপায়ে কৃষ্ণ আশা ছাড়ি দিয়ে, আশা ছাড়িলে সুখী হয় মন, আর কৃষ্ণের লালসা অন্তরে পোষণ করব না সুখীগণ। রাধার ভাবে মহাপ্রভু শ্রী স্বরূপ দামোদর রামানন্দের কণ্ঠ ধরে বলছেন, সখীগণ আর কৃষ্ণের আশা চিত্তে পোষণ করব না, এরপর ছাড়ি কৃষ্ণ কথা অধন্য, কহ অন্য কথা ধন্য, যাতে কৃষ্ণের হয় বিস্মরণ। অধন্য কৃষ্ণ কথাকে আর আমার কাছে বলবে না, কৃষ্ণ কথা ছেড়ে অন্য কথা বলো, যাতে কৃষ্ণকে ভুলতে পারি। বলছেন তো অন্য কথা বলো কৃষ্ণ কথা ছেড়ে, কিন্তু কহিতেই হইল স্মৃতি, চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি, সখীকে কহে হইয়া বিস্মৃতে, যারে চাহি ছাড়িতে, সেই শুইয়া আছে চিতে, কোন মতে না পারি ভুলিতে। তখন মনে মনে ভাবছেন, ওহো, রাধা ভাবের স্বভাবান, কৃষ্ণে করায় কামজ্ঞান, কামজ্ঞানে ত্রাস হইল চিতে, কহে এই জগত মারে, সে পুষিল অন্তরে, এই বৈরী না দেয় পাশরিতে। এই যে মার মদন এ অন্তরে আমার প্রবিষ্ট হয়েছে, এই শয়তান এ কখনোই কৃষ্ণকে ভুলতে দিচ্ছে না। অতএব তখন উৎকণ্ঠা বেড়ে গেল, হা কৃষ্ণ প্রাণধন, হা দিব্য সদ্গুণ সাগর, হা শ্যাম সুন্দর, হা রাস বিলাস নাগর, কোথা গেলে তোমা পাই, তুমি কহ তাহা যাই, এত বলি চলিল ধাইয়া, স্বরূপ উঠি কোলে করি, প্রভুরে আনিল ধরি, নিজ স্থানে বসাইল লইয়া। অতএব এই রাধারানীর ভাব আমরা তো বলেছি, উদ্ধবের রাধিকার চেষ্টা চলছে, উদ্ধব দর্শনের সেই মত দশা প্রভুর হয় রাত্রি, সেই রসের আস্বাদন লাভ করেছেন। অতএব বলল, এই জন্যই আসক্তিটা ছাড়তে পারি না। আসক্তি না ছাড়ার এই কারণ, চরণ রজ উপাস তেজস্বভূতির বাঙ্কা, অপিচ কৃপণ পক্ষে যুত্তম শ্লোক শব্দ। অতএব ওরে শোন শোন বলি, অপিচ কৃপণ পক্ষে যুত্তম শ্লোক শব্দ। আমরা জানি যে কোনদিন না কোনদিন কৃপণ পক্ষে অর্থাৎ দিন জনকে তিনি দয়া করেন, এই জন্য তার একটা নাম হচ্ছে উত্তম শ্লোক। উত্তম শ্লোক লোকে বলে কেন? দিনজনকে তিনি কৃপা করেন, এই জন্য তার নাম উত্তম শ্লোক। অতএব আমরা সেই আশা নিয়ে বসে আছি, যদিও নিরাশায় অন্তঃকরণ আচ্ছন্ন হয়ে আছে, তথাপি ওই যে নাম, তার নামে কোনদিন আমাদের প্রতি একটা দয়া হবে, এই জন্য সেই উত্তম শ্লোক নাম দিনজনকে কৃপা করেন বলে উত্তম শ্লোক। অতএব সেই নামকে আশ্রয় করে বসে আছি, সেই নামের কৃপায় যদি কোনদিন আমাদের প্রতি তার একটু কটাক্ষ দয়া দৃষ্টিপাত হয়, এই আশায় 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 তার আশাটিকে ছাড়তে পারে। আমাদের গোস্বামী পাদ বললেন, এটি উজ্জ্বল্প নামক একটি যে 6-10 প্রকার চিত্তজল্পের একটি অঙ্গ, ব্যক্ত সোয়া গুহমান মুদ্রান্তরালয়া, হরে কুহাক্ষাখ্যানং গর্বগর্বিত ইচ্ছায়া, হরে কুহাক্ষাখ্যানং গর্বগর্বিত ঈর্ষা, গর্বগর্বিত ঈর্ষার সহিত। গর্ব আছে যে ঈর্ষার মধ্যে, এই প্রকার ঈর্ষার সহিত শ্রীহরির যে কুহকথাখ্যান বলা হয়, শাশুয়াক্ষেপ হিরই উজ্জ্বল ঈর্জ্যোতি, আর পশুয়ার সহিত শ্রীকৃষ্ণের প্রতি যে আক্ষেপ প্রকাশ করা হয়, তাকেই পণ্ডিতগণ 10 প্রকার চিত্রজল্পের মধ্যে উজ্জ্বল্প নামক চিত্রজল্প বলে থাকে। এ হচ্ছে গোস্বামী পাদের শ্রী উজ্জ্বল নির্ময়ীর কারিকা। এখন
বলছেন এই দেখুন এই শ্লোকে হরে কুহাকথাখ্যানম, এই দিব বিভূচর সাং কাস্ত্রীয় তদ্দুরাপা কপট রুচির হাস বলা হচ্ছে। কপট রুচির হাসি এইখানে শ্রীহরির কুহকথাখ্যান, কুহকথা কপটতার কথা উল্লেখ করা হলো। গর্ভগর্ভিত ঈর্ষা চরণজ উপাস তেজস্বভূতির বহনতা, এখানে গর্ভগর্ভিত ঈর্ষার প্রকাশ করা হলো। আর এই যে অপিচক্রীপণ পক্ষে চুত্তম শ্লোক শব্দ, এইখানে ওই শাশুঅস্য তদাক্ষেপ অসূয়ার সহিত একটা আক্ষেপ প্রকাশ করা হলো। এই জন্য ধীর পণ্ডিতগণ 10 বিধ চিত্রজল্পের মধ্যে একে উজ্জ্বল্প নামক চিত্রজল্প বলে থাকেন। পরবর্তী পঞ্চম সংখ্যক শ্লোকে শ্রী রাধারানী আর একটি চিত্রজল্পের মাধুরী আমাদের আস্বাদন করাচ্ছেন। তার কৃপা হলে আগামীকাল আবার সেই